আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডাটা এন্ট্রির আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইয়েল্প পেজ থেকে ডাটা কালেক্ট করতে হয়। কাজটি খুবই সহজ। আশা করি আমার এই একটি ভিডিওতে আপনারা খুব সহজেই কিভাবে ইয়েল্প পেজ থেকে ডাটা কালেক্ট করবেন কাজটি খুবই সহজেই শিখতে পারবেন। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের জন্য একটি ডেমো প্রজেক্ট তৈরি করে রেখেছি এখানে। এখানে লেখা আছে আই নিড সামওয়ান টু রিচার্জ ওয়ান ইয়েল্প সাইট টু কালেক্ট 200 রিয়েল এস্টেট এজেন্ট ফ্রম নিউ ইয়র্ক। ওকে, এখানে লেখা আছে বায়ার বলতেছে যে তার রিচার্জ করার জন্য ইয়েল্প পেজ থেকে 200টা রিয়েল এস্টেটের এজেন্টের লিড দরকার এবং সেটি যেন নিউ ইয়র্কের হয়। আর তার মূলত এই ইনফরমেশনগুলো তাকে কালেক্ট করে দিতে হবে। এখানে লেখা আছে নেম, তারপর লেখা আছে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, লোকেশন। ওকে, আমরা বাইরকে এই ইনফরমেশনগুলো ইয়েলপিএস থেকে কালেক্ট করে দেব। কালেক্ট করে দেওয়ার জন্য আমি প্রথমে গুগল সার্চ বারে টাইপ করব ইয়েল্প পেজ, yelp.com। ওকে, এটা লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি ইয়েল্প পেজের যে সাইটটি আছে আমাদের সামনে সরাসরি ওপেন হয়ে গেছে। আমরা ওখানে সার্চ বারে লিখব নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট। সো আমরা এটাতেই ক্লিক করব। তারপর এখানে আমরা লিখব রিয়েল এস্টেট। ওকে, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে অসংখ্য ডাটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখান থেকে একটি একটি করে ডাটা কালেক্ট করব। আর ডাটাগুলো কালেক্ট করার জন্য প্রথমে যে সাইটটি আছে আমরা এখানে একটি নতুন একটি ট্যাবে এটা ওপেন করে নিব। ওপেন করার পর আমরা এখান থেকে মূলত তার নাম, ওয়েবসাইট এবং আদার্স যে ইনফরমেশনগুলো আমাদের কাছে বায়ার চেয়েছিল আমরা এই ইনফরমেশনগুলো এখান থেকে একটি একটি করে কালেক্ট করব। তার আগে আমাদেরকে এক্সেল একটা শিট তৈরি করতে হবে। ভিডিওটি যেন লং না হয় তার জন্য আমি আপনাদের জন্য আগে থেকে একটি এক্সেল শিট এখানে তৈরি করে রেখেছি। এখানে লেখা আছে কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, লোকেশন। ওকে, আপনারা এমন একটি এক্সেল শিট তৈরি করে নেবেন। তৈরি করে তারপরে কাজটি শুরু করবেন। আমি এখানে প্রথমে এখান থেকে আমি কোম্পানির যে নেমটি আছে এটি আমি এখান থেকে কপি করছি অ্যান্ড চলে আসলাম এক্সেল শিটে এবং কোম্পানি নেমের যে কলামটি আছে আমি এটি এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা এখান থেকে ওয়েবসাইট কালেক্ট করব। ওয়েবসাইট কালেক্ট করার জন্য একটু নিচে আসবো। প্রত্যেকটি ওয়েবসাইটের কিন্তু সেমই আপনারা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে প্রথমে আমি যে কোম্পানির ওয়েবসাইটটি আছে এটি কপি করবো এখান থেকে অ্যান্ড আবার চলে যাব এক্সেল শিটে। ওয়েবসাইটের কলামে আমি এটি পেস্ট করে দেবো। তারপর আবার আমরা চলে আসবো ইয়েল্প পেজে। এখান থেকে ফোন নাম্বারটি আমি কপি করব অ্যান্ড আবার চলে আসবো এক্সেল শিটে। এটা আমি এটাকে পেস্ট করে দিলাম। তারপর এখানে লোকেশন, লোকেশনের এখানে আমি এই লোকেশনটা কপি করলাম। তারপর এক্সেল শিটে এটা আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন আমাদের এখানে প্রয়োজন ইমেল অ্যাড্রেস বের করা। ইমেল অ্যাড্রেস বের করার জন্য আমি সরাসরি তাদের ওয়েবসাইট যেটি আছে এটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা একটু নিচে ফোল্ডারে একটু চেক করে দেখব যে ইমেল অ্যাড্রেস কোথাও আছে কিনা। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মেল অ্যাড্রেস। সো আমরা এটি এখান থেকে কপি করব। তারপর আবার এক্সেল শিটে চলে আসবো। এখানে এটি আমরা পেস্ট করে দেব। ওকে, আমাদের যে প্রথম যে সাইটটি ছিল এটির লিঙ্ক আমরা কপি করে নিয়েছি ডাটাগুলো। এখন আমরা এটি কেটে দিচ্ছি এখান থেকে এবং নতুন আরেকটি কোম্পানিতে আমরা এটি নতুন একটি ট্যাব ওপেন করে নেব। সো আমরা এখানে ক্লিক করে নতুন একটি ট্যাবে আমি এটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমি প্রথমে এই কোম্পানির যে নেমটি আছে এটি কপি করব এখান থেকে।
এবং এক্সেল শিটে চলে আসবো এবং কোম্পানি নেমের জায়গায় আমি এটি পেস্ট করে দেবো এখানে। তারপর একটু নিচে আসবো, এখান থেকে কোম্পানির যে ওয়েবসাইটটি আছে আমি এটা এখান থেকে কপি করবো অ্যান্ড চলে আসবো আবার এক্সেল শিটে। এক্সেল শিটের কলামে আমি এটি ওয়েবসাইটের কলামে আমি এটা পেস্ট করে দিলাম। তারপর আছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন। ওকে, আমি এখান থেকে কোম্পানির যে ফোন নাম্বারটি আছে এটা আমি এখান থেকে কপি করব এবং এখানে ফোন নাম্বারের যে কলাম আছে আমি এটি এখানে পেস্ট করে দেব। তারপর এখানে আবার লেখা আছে কোম্পানির যে লোকেশন, সো আমি এটি এখান থেকে কপি করব অ্যান্ড আবার চলে আসবো কোম্পানির লোকেশনের কলামে এবং এটি এখানে পেস্ট করে দেব। এখন আমাদের বাকি আছে মেইল অ্যাড্রেস। সো মেইল অ্যাড্রেস বের করার জন্য আমরা আগের মতোই এখানে মাউসের রাইটে ক্লিক করে নতুন একটি ট্যাবে এটি ওপেন করে নেব। ওপেন করার পর আমরা একটু নিচে ফোল্ডারে আমরা একটু চেক করে দেখব কোথাও ইমেল অ্যাড্রেস আছে কিনা। মেইল অ্যাড্রেস মূলত ফোল্ডারে থাকে, যদি এখানে না পাওয়া যায় তবে আমরা আরেকটি মাধ্যমে মেইল অ্যাড্রেসগুলো বের করতে পারবো। এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানির যে নামটি আছে তার সাথে প্রাসঙ্গিক কিন্তু একটি মেইল অ্যাড্রেস আমাদের এখানে শো করছে। ওকে, আমি এটা কপি করব। এটা কিভাবে কালেক্ট করতে হবে এই এক্সটেনশনটি আমি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, একটা এক্সটেনশন। এটা যদি আপনারা গুগল ক্রোমের সাথে অ্যাড করে নেন তাহলে আপনাদের ওয়েবসাইটের মধ্যে যদি কোনো মেল অ্যাড্রেস থাকে তাহলে এই এক্সটেনশনটি অটো স্ক্র্যাপ করে নেবে আপনাদের মেল অ্যাড্রেসটা। আশা করি মেইল এক্সট্রাক্টরটি আপনারা খুব সহজেই গুগল ক্রোমের সাথে অ্যাড করে নেবেন। আর যদি অ্যাড করতে কোনো প্রবলেম হয় তাহলে আমার মেইলে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে খুব সহজেই কীভাবে অ্যাড করবেন প্রসেসটি শিখিয়ে দেবো। ওকে, আমি এটা এখান থেকে কপি করলাম অ্যান্ড চলে আসলাম ইমেলের কলামে এবং এটি এখানে পেস্ট করে দিলাম। আশা করি আমি যেভাবে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি আপনারাও এই ইনফরমেশনগুলো খুব সহজেই এলপিএস থেকে কালেক্ট করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।